ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন ২০২৫ দ্রুত বাস্তবায়নের দাবিতে শিক্ষা ভবনের সামনে অবস্থান নিয়েছে ঢাকা কলেজ সহ ৭ কলেজের শিক্ষার্থীরা। সেখানে আছেন সহকর্মী সাব্বির আহমেদ, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। সাব্বির, ঢাকা কলেজ সহ ৭ কলেজের শিক্ষার্থীদের এই অবস্থান কর্মসূচি সম্পর্কে আমাদের জানাবেন। এর ব্যাপারে অধ্যাদেশ জারির ব্যাপারে তারা শিক্ষার্থীরা দাবি জানিয়ে আসছিল, কিন্তু শিক্ষার্থীদের সেই দাবি আসলে এখনো পূরণ হয়নি এবং তারই এ কারণেই তারা কিন্তু এই দাবিতে তারা বেশ কিছু ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন। আজকে তারা শিক্ষা ভবন, সেই শিক্ষা ভবনের সামনে এসে অবস্থান নিয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছি যে অবস্থান, এবং তারা যেটি বলছেন যে তারা তাদের যে দাবিটি রয়েছে এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা এখান থেকে যাবেন না, এবং তাদের একটি প্রতিনিধি দল এখানে যারা শিক্ষা ভবনে যারা রয়েছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবেন। তাদের একটি প্রতিনিধি দল দিয়ে তারা একটি নির্দিষ্ট তারিখ চান, সুস্পষ্ট রোডম্যাপ চান, কবে নাগাদ আসলে এই যে বিশ্ববিদ্যালয় করার কথা বলা হয়েছে সেই বিশ্ববিদ্যালয়টি কিভাবে পরিচালিত হবে, সেই বিশ্ববিদ্যালয়ের সুস্পষ্ট যে রোডম্যাপ সেই রোডম্যাপটি তারা চান। এই রোডম্যাপ না পাওয়া পর্যন্ত, এই অধ্যাদেশ না পাওয়া পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন এবং এই অধ্যাদেশ যেন অচিরেই এ নিয়ে আর কোনো ধরনের তাল বাহানা না করা হয়, সরকার যেন এই বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখে, সেজন্যই মূলত তাদের আজকের এই অবস্থান কর্মসূচি। এবং আজকে তারা এখানে কয়েকটি বিশ্ববিদ্যালয়ের কয়েকটি কলেজের শিক্ষার্থীরা এখানে অবস্থান করছেন এবং আরো যে কলেজের শিক্ষার্থীরা রয়েছেন তারাও এখানে আসবেন এবং এখানে এসে একে একে তারা জড়ো হবেন। এই আশপাশের যে এলাকার সচিবালয় কিন্তু যে এলাকায় চান এই রোডম্যাপ না পাওয়া পর্যন্ত, এই অধ্যাদেশ না পাওয়া পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন এবং অচিরেই এ নিয়ে আর কোনো ধরনের কোনো তাল না করা যেন এই